السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على اللهم صل على محمد মুস্তাফা আমার মোহাম্মদ তায়েফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ তায়েফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ আল্লাহুম্মা সাল্লি আলা সকল প্রশংসার মালিককে আল্লাহ সে আল্লাহর জন্য সবাই পড়ছি আলহামদুলিল্লাহ পড়েন আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহ কাসীরা সুবহানাল্লাহ বুকরাতাম ওয়া আসীলা
Subhanallah wa bihamdihi adada khalqihi wa rida nafsihi wa zinata arshihi wa midada kalimatihi lakal hamd bil Qur'an lakal hamd bil Islam lakal hamd bi asma'ik wa laka sammaita bihi nafsuk lakal hamd ya Rabb kama yanbaghi li jalali wajhik wa azimi sultanik প্রশংসা করলাম কার সবখানে প্রশংসা করব কার খাওয়ার সময় ঘুমানোর সময় বাহিরে যাওয়ার সময় পৃথিবীর সব অপকর্মের হোতা হলো মুশরিক এবং ইহুদিরা পৃথিবীতে যত অপকর্ম এই সবগুলোর হোতা হলো মুশরিক এবং ইহুদিরা এজন্য এরা হলো মুসলমানদের জাতীয় দুশমন কে বলছেন কে বলছেন لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود الذين أشركوا لتجدن indeed you will find those people who are idolaters যারা শিরক করে আমাদের দেশে মুশরিক আছে না নাই কথা বলেন না কে আমাদের পাজামা পাঞ্জাবি টুপি মাথায় দিয়ে তো শিরক করে এরকম লোক আছে না মাজারের কাছে গিয়ে হাত পেতে বসে থাকে তারপরে মাজারের ভিতরে হাত ঢুকায় বসে থাকে কোন একটা লোক দেখলে তার পায়ের সামনে সেজদা লুটিয়ে পড়ে এরপরে ল্যাংটা লোকের পীর মানে অবশ্যই এটা মানিকগঞ্জে নেই ল্যাংটা পীর আরে শয়তানও তো ল্যাংটা হয় না শয়তানেরও কিছু পছন্দ আছে একটা লোক ল্যাংটা হয় ওটার পিছনে মানুষ হাঁটে নাউজুবিল্লাহ বলবেন না আপনারা একটা লোক যখন উলঙ্গ হয় তার কাছে কোনো ফেরেশতা থাকে না এজন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা গোপনে এই কাজটা করো না নিজের ছত্রের দিকে তাকাতেও নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা আল্লাহর প্রশংসা সবখানে করব তো আল্লাহর প্রশংসার উপরে থাকতে রাজি আছেন আপনারা দেখি কারা কারা রাজি নেই হাত তুলে দেখান আপনারা আগে শুনবেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন আল্লাহ আমাকে 5টা আদেশ করেছেন কয়টা 5টা শরীয়তের কিছু গোপন কিছু প্রকাশ্য এরকম কিছু ইসলামে নেই ইসলামের সব প্রকাশ্য আলহামদুলিল্লাহ বলেন রাতের অন্ধকারে বিবিদের সাথে কি করতেন দিনের আলোতে যা করতেন সব বিশ্বনবী বলে দিতেন আমার উম্মতদেরকে জানিয়ে দাও রাতের কথাগুলো পর্যন্ত জানিয়ে দেওয়ার জন্য বলেছেন এটা ফিক্স করে রেখে চলে যাও আনা আমরুকুম বিখামসিন ওয়াল্লাহু আমারানি বিহিন্না ওয়াল জামাআহ ওয়াস সামিআ ওয়াত তাআহ ওয়াল হিজরা ওয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ হুজুর বললেন আল্লাহ আমাকে 5টা জিনিসের আদেশ করেছেন আমি আমার উম্মতকে 5টা জিনিসের আদেশ করছি কয়টা 5টা প্রথম হলো ইসলামে ঢুকতে হবে এটা কার আইন জোরে বলেন আমরা বললাম আল্লাহ যদি ইসলামে না ঢুকি কি হবে কবুল করব না তার দুনিয়াও বরবাদ আখিরাতও বরবাদ আপনারা কি ইসলামে ঢুকতে রাজি আছেন এবার দেখেন কারা কারা ঢুকতে রাজি আছেন দুই হাত তুলে আল্লাহকে দেখান আল্লাহ আমার ভাইদেরকে কবুল করুন আর চিৎকার করে বলেন আমিন 2 নাম্বার হুজুর বললেন আপনারা শুনতে হবে মানতে হবে সামিআনা ওয়া আতা'না যদি কেউ বলে শুনলাম আমি মানলাম আল্লাহ বলেন আমিও কবুল করে নিলাম আর যদি আপনি বলেন গফরানাক আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই আল্লাহ বলেন আমিও আমার গোলামের গুনাহগুলো maaf করে দিলাম অসংখ্য সাহাবী এমন আছেন শুধু কালেমা পড়ার পরে মারা গেছেন হুজুর বলেছেন তারা জান্নাতি সুবহানাল্লাহ নামাজও পড়তে পারেন নাই রোজাও রাখতে পারেন নাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের দিকে ঢুকছেন এই সময় একজন সাহাবী বললেন যে হুজুর অমুক ইহুদির ঘরে তার ছেলেটা মুমূর্ষ ছেলেটা কি মুমূর্ষ বিশ্বনবী ওই ঘরে চলে গেলেন গিয়ে ইহুদির সন্তানটাকে বলছেন আসলিম তুমি ইসলাম গ্রহণ করো সুবহানাল্লাহ বলে ইচ্ছা করো না মুমূর্ষ ছেলেকে আল্লাহর হাবিব বলছেন আসলিম তুমি ইসলাম গ্রহণ করো ছেলে তার বাপের দিকে তাকিয়ে আছে বাপ মাথা নেড়ে বলছে ইত্তাবি' মা ইউকালু লাকা মুহাম্মদ
বিশ্বনবী যা বলে তুমি তা মেনে নাও। ছেলে পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কালেমাও শেষ, জীবনও। হুজুর বললেন একটু আগে জাহান্নামী ছিল, এখন ছেলেটা জান্নাতি হয়ে গেছে। এজন্য বলেছেন লাক্কানু মাউতাকুম বিল কালিমাত, তোমরা যখন কোন মুমূর্ষু রোগীর কাছে যাও দলে বলে তোমরা কালেমা পড়তে থাকো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু। এরকম একটা কালেমা সারা পৃথিবীর সমস্ত সম্পদ মিলে কি কেউ বানাতে পারবে? একটু চোখ বন্ধ করে নীরবে একটু কালেমাটা পড়েন আর অনুভব করার চেষ্টা করবেন যে আমি কি পড়ছি আমার জিহ্বায়। সারা পৃথিবীর সব নেয়ামত একত্রিত করলেও কালেমার 1000 কোটি ভাগের 1 ভাগ হবে না। এই নেয়ামতটা আল্লাহ আমাদেরকে দান করেছেন, আলহামদুলিল্লাহ। মুমূর্ষু রোগীকে দেখতে গেলে হুজুর বললেন দলে বলে কালেমা পড়ো, আমরা উল্টাটা করি। মুমূর্ষু রোগীকে দেখতে গেলে কালেমাই পড়ি না, যখন মরা লাশটা ঘাড়ে করে কবরের দিকে হাঁটি তখন পড়ে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, লাভ কি তখন? এই মরা লাশটা কাঁধে করে জিকির করার কোন রেয়াজ বিশ্বনবী রেখে যান নেই। এটা উই মেড ইট আওয়ারসেলফ, ইনোভেশন, আমরা এটা করে নিয়েছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন মুমূর্ষু রোগীকে দেখতে গেলে কালেমা পড়ার নির্দেশ দিও না, তোমরা কালেমা পড়ো যাতে তোমার সাথে সাথে ওই মুমূর্ষু রোগীটাও কালেমা পড়তে পারে। যদি তার শেষ কথাটা কালেমা হয়ে যায় তার জীবনের গুনাহ মাফ করে দিবেন কে? আপনি চলে গেলে কেমন? ঠিক আছে না? সভাপতি তো থাকতে হবে সবাই। হ্যাঁ, হাজত থাকলে ছুটি দেবো একটু পরে। আমার ভূমিকা তো শেষ হয়নি, আমি ভূমিকা থেকে কথা শুরু করি, কারণ ভূমিকাতে আর সময় কই। কোরআনেও তো কোনো ভূমিকা নাই। কোরআনের ভূমিকা হলো সূরাতুল ফাতিহা। কথা কন না কেন? সূরাতুল ফাতিহা তে আল্লাহ দেন না, আমরা সলিমুদ্দিন এটা লাগাই কেন? শুরু থেকেই কথা শুরু করবেন যাতে মানুষ ফায়দামান হয়। সময় কম, কাজ করতে হবে অনেক বেশি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প সময়ে মানুষকে জান্নাতের রাস্তায় তুলে দিতেন, আলহামদুলিল্লাহ বলেন। আমরা আজকের মাহফিলে এসে খুশি না বেজার? উঁচু টিয়া, মানে টিয়া পাখিটা উঁচুতে আছে, উঁচু টিয়া, তাই তো? আচ্ছা, উঁচু টিয়া হাফিজিয়া দাখিলিয়া মাদ্রাসার 30তম মাহফিল। আজকের মাহফিলের সভাপতি হওয়ার কথা ছিল আমাদের প্রিয় রমজান আলী ভাই, কিন্তু তিনি তার ছেলে অসুস্থ থাকার কারণে তিনি সিঙ্গাপুরে আছেন। গত বছর ওয়াদা তিনি পূরণ করেন নাই। এই জন্য আমি যেটা সহজে বুঝি, আল্লাহ এবার সভাপতি হতে দেয়নি ওনাকে। এই খবরটা ওনারা পৌঁছায় দিবেন। কোরআনের মাহফিলে যেটা ওয়াদা করবেন সেটা করবেন, যদি জিতে না পারেন ওয়াদা করবেন না। অন্তত আমি আমার ব্যক্তিগত জীবন থেকে বলছি, আমার মাহফিলে যারা ওয়াদা করেছে দেয়নি, এদের ক্ষতি হয়ে গেছে বড় বড়। আমি তাদের জন্য বদদোয়া করি না, কারণ আমি পার্সোনালি চাই না নিজের জন্য, আমি চাই কোনো প্রতিষ্ঠান লাভবান হোক। এখন এত মানুষের সামনে তিনি ওয়াদা করেছেন, অনেক মানুষ মারাও গেছে এর মধ্যে, ঠিক কিনা? এখন ওয়াদা পূরণ হয়নি, এই ডোবাটা ভরার কথা ছিল। আমি জাহাঙ্গীরকে বলছি এত ছোট স্পেসে আমি যাব না, কারণ আলহামদুলিল্লাহ যেখানে 70-80 হাজার লোককে আমি শোনাতে পারবো সেখানে আমি 5,000 লোককে আমার শ্রম দিব কেন? কারণ আমাদের সময় তো কম। আপনি যদি একটা বড় ময়দানে এই প্রোগ্রামটা করতেন, দেখেন ভাইদের কষ্ট দেখেন, এই যে দেখেন কোনো চিপা খালি না, ওই মসজিদ দিকে তাকা দেখেন ভরপুর হয়ে আছে। আর কোথায় যাবে? আগাবে? আর আগাবে না, আগাবে কোথায়? আর এদিকে ঠেলা দিলে তো স্টেজ চলে যাবে পিছনের দিকে, আগাইতে কয় শুধু। অতিথি হিসেবে এসেছেন আমাদের প্রিয় আতাউর রহমান আতা ভাই, আসে নাই? আতা ভাইও আসে নাই। প্রকৌশলী এসেছেন আলহামদুলিল্লাহ, খোদাবক্স। চলে গেছেন, একটু বাহিরে গেছেন এনায়েত হোসেন খান জিলু ভাই, অসুস্থ। আপনার নাম কই? আলহামদুলিল্লাহ বলেন। কি নাম আমার ভাইয়ের? মেসবাহুল হক, কি সুন্দর নাম। হকের চেরাগদানি। মেসবাহ বলা হয় যেখানে চেরাগ রাখা হয়, এটার নাম কি? গাছা। গাছা? হ্যাঁ, ও মানিকগঞ্জ এটার গাছা কর। মাইটা গাছা, কাঠের গাছা। মাইটা গাছা, কাঠের গাছা। আঞ্চলিক ভাষায় যে কি মজা!
কালকে ছিলাম চট্টগ্রামে। চট্টগ্রামে ওই যে বড় বাতি জ্বালাই না আমরা, এটার একটা বোম্বা। তাহলে কি আজগুবি নাম। আর বেকুব রেকর্ড বেদম, মানে যার দম নাই ও তো বেকুব হয়। ওটা ওরা খুব সুন্দর সুন্দর নাম দিয়েছে। আমার মেজবা ভাইকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুন। মেজবা ভাই হলেন মুহামি। মুহামি বুঝেন তো আপনারা? আরবিতে বলা হয় অ্যাডভোকেসিকে মুহামি বলা হয়। এনারা হলেন জাতির বিবেক। এনারা মুভ করেন, এই জন্য বড় বড় রুই কাতলারা নাজাত পেয়ে যান। যত বড় ডাকাত হোক, ওনাদেরকে দরকার আছে না নাই? মন্ত্রীদের জন্য উকিলের দরকার আছে না নাই? আমি মাহফিলের পক্ষ থেকে আমার মেজবা ভাইকে বলবো, তিনি যেন ইসলামের শ্রেষ্ঠ সৈনিক হয়ে যান। তিনি ইনশাআল্লাহ ইসলামের জন্য তিনার প্রাণ আছে, হাসি দেখে বোঝা যাচ্ছে। আরো স্টেজে অনেক নামি দামি মানুষ এসেছেন, আমরা যাদের আমার ওস্তাদ সমতুল্য অনেক স্যারও এখানে থাকতে পারেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। অনেক আসাতেজায়ে কেরাম এসেছেন, অনেক স্কুলের স্যার, কলেজের স্যার, বিভিন্ন পেশায় জড়িত প্রফেশনালস, পর্দার আড়ের মা এবং বোনেরা। মেয়েদের জন্য কোনো জায়গা করেছো কি জাহাঙ্গীর? কোথায়? পাশে, যেখানে খুশি হেনে বেড়ে থাকুক, কোনো ব্যবস্থা নেই। যেখানে খুশি হেনে বেড়ে থাক। এখন যদি তোমার দেশের প্রধানের চলে আসে, বসাবো কোথায়? এই 4টে বেডিরে ক্ষমতায় বসাইলাম, এরপরে এদের জন্য জায়গা করে না। অবস্থা দেখ। মায়েদের জন্য ভালো জায়গা করবা, কারণ আমাদের দেশে মহিলা বেশি না পুরুষ বেশি? মহিলা বেশি। মহিলারা আমল করে বেশি, আর মহিলাগুলো মিসগাইডেরও হয় বেশি। যত পোঁচা পীর, এই সবগুলোর মুরিদ হলো মহিলারা। কারণ মহিলাদেরকে পোটানোটা খুব সহজ। একটু মহিলাদের সামনে কেঁদে দিলে কয় লোকটা খুব ভালো রে কাঁদা দিছে, দে দে, যা খুশি দিয়ে দে। এই জন্য মহিলাদের জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে জায়গা ভাগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। মা আয়েশা যতক্ষণ আসতেন না, হুজুর ততক্ষণ হাদিস পড়তেন না, হুজুর চুপ করে থাকতেন। সাহাবায়ে কেরাম মনে করলেন নিজের বিবির জন্য বোধহয় অপেক্ষা করেন। হুজুর বললেন, না, আমি যে গত এক সপ্তাহ যে হাদিসগুলো পড়েছি, কে কে বলতে পারেন? কেউ বলতে পারলেন না পুরোপুরি। এবার বললেন, আয়েশা তুমি বলো। দাড়ি কমা সহ সবগুলো শুরু থেকে শেষ পর্যন্ত তিনি বলে দিলেন। সাইয়্যিদুল মুহাদ্দিসিন ছিলেন মা আয়েশা। আবু হুরায়রা নিজে মা আয়েশার কাছে হাদিস পড়েছেন। সব সাহাবীরা যত বড় বড় মাসলা মা আয়েশার কাছে যেতেন। ফরায়েজের মাসলা, যেটা পেঁচ লেগে যেত, জমি বন্টনের, ওয়ারিসি মিরাসি জমি বন্টনের যত বড় মাসলা সব মা আয়েশা হল করতেন। সুবহানাল্লাহ বলেন। কবিতা বলেন, সাহিত্য বলেন, ইতিহাস বলেন, সারা পৃথিবীর ইতিহাস মা আয়েশার ব্রেনে ছিল। সাহাবায়ে কেরাম বলতেন, আপনি এত পড়াশোনা কখন করেছেন? মা আয়েশা বলতেন, জীবনে যেটা একবার শুনেছি দ্বিতীয়বার শুনতে হয়নি, আমার মাথায় আল্লাহ রেখে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের মায়েদের মধ্যে এরকম যাকাওয়াত সম্পন্ন আছে না নাই? সূরা নূহ থেকে তিনি চমৎকার ভাবে নূহ আলাইহিস সালামের ঘটনাটাও তুলে ধরেছেন, যে নবীদের সাথে বেয়াদবি করলে ওটার পরিণতি কখনো ভালো হয় না। নবীদের কোনো কিছু বাদ দেয়া যায় না। যদি যে বাদ দিবে সে বিপদে পড়বে, ঠিক কি না? নিজেরাই পেশাব পায়খানা করেছে, আবার নিজেরা এটারে তাবারক কইয়া খাইছে সমানে। বলো যে এটা তো আসলে খারাপ জিনিস না, এটা সাংঘাতিক জিনিস, যেটা তোরা বুঝিস না। আমার বুড়া মানুষের কুজ ভালো হয়ে গেছে এটা খায়া, গায়ের শরীরের ব্যায়াম ভালো হয়ে গেছে নোংরা জিনিস মুখে দিয়ে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমটা আমরা মেনে চলবো। সবখানে রাজি আছেন? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ইকরামা রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন গুহার তীরে। পা দেখা যাচ্ছে, তিনি কথা বলছেন, উঁকি দিচ্ছেন গর্তের ভিতরে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কেঁদে ফেললেন। আবু বকরের চোখের গরম পানি বিশ্বনবীর গালের উপরে পড়েছে। হুজুর চোখ খুলে দেখেন আবু বকরের চোখে পানি। আবু বকর কাঁদো কেন? বিবির কথা মনে পড়ে গেল নাকি? মেয়েদের কথা, ছেলের কথা মনে পড়লো নাকি? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, হুজুর আল্লাহর কসম করে বলছি, যেদিন থেকে পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, সেই দিন থেকে আপনার চেয়ে বেশি ভালো আমি কাউকে বাসি না।
তবে কাঁদো কেন? ওই যে দেখেন ইকরামার মাথা দেখা যায়, ইকরামার কথা শোনা যায়, আমরা ধরা পড়ে গেলাম। মানুষের ইমান যেখানে শেষ, সেখানে নবীদের ইমান শুরু। নবীদের ইমান এই অবস্থায় বিশ্ব নবী বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর, মন খারাপ করো না, এরা কিছুই করতে পারবে না, আমাদের সাথে আল্লাহ আছে। সুবহানাল্লাহ বলেন। এই জায়গাতেই আবু বকরের বিজয়। কোন সাহাবীকে আল্লাহর হাবিবের সাহাবী দিয়েছেন কে? এই জন্য আবু বকরের মর্যাদা সবচেয়ে বেশি না কম? সবচেয়ে বেশি। আল্লাহ বলেন, ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ওমরকে সাহাবী বলেন নাই, আলী ওসমানকে সাহাবী বলেন নাই, আবু বকরকে সাহাবী বলে পরিচয় দিয়েছেন কে? সেই ওমর আবু বকরের রাস্তায় কি চলতে রাজি আছেন? আমরা ইসলাম বিরোধী কোন শিক্ষানীতি আমরা মেনে নেব না। রাজি আছে মুসলমান? দুই হাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করেন। আরো চিৎকার করে বলেন আমিন। গত বছর সূরা ফাতিহা থেকে আমি কথা বলেছিলাম, মালিকি ইয়াউমিদ আয়াত আপনি পড়তে পারেন, 2 আয়াত পড়তে পারেন, কিন্তু সূরা ফাতিহা 2 আয়াত পড়ে বাকি 5 আয়াত ছেড়ে দিবেন, এরকম কি করা যায়? বিশ্বনবী এটা কখনো করেন নাই, সেটা আমরাও করব না। আসুন তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আমিন বলেন। আমিন। আমিনের ব্যাপারে আবু হুরায়রার বর্ণনা একটা হাদিস এসেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তা'আমানু ইযা আফাকাল আমিনু মা'আল মালাইকা গুফিরা লাকা মা তাকাদ্দামা মিন জামবিক। তোমরা আমিন বলবা, তোমাদের আমিন যদি ফেরেশতার সাথে মিলে যায়, আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। ইহুদিরা আমাদের 3টা জিনিসকে বেশি ঘৃণা করে। কয়টা জিনিস? একটা হলো আমিন বলা, একটা কি? আমিন বলা। আরেকটা হলো জুমার দিন নামাজ পড়া, আরেকটা হলো মসজিদে যে কোনো জায়গাকে মসজিদ বানানো। কারণ তারা যে কোনো জায়গায় নামাজ পড়তে পারে না, যে কোনো জায়গায় তারা ইবাদত করতে পারে না। এটা শুধু আমাদেরকে আল্লাহ দান করেছেন, আলহামদুলিল্লাহ বলেন। আবার বিশ্বনবী বলতেন, আমার উম্মত 3 কারণে অন্য উম্মত থেকে শ্রেষ্ঠ। কয় কারণে? সুফুফুহুম কাসুফুফিল মালাইকা। আমার উম্মতেরা যখন নামাজ পড়ে ফেরেশতাদের মতো লাইন ধরে নামাজ পড়ে। যখন রোজা রাখে ফেরেশতাদের মতো লাইন ধরে রোজা রাখে। যখন কোরআন শুনে ফেরেশতাদের মতো দলে দলে কোরআন শুনে। 2 নাম্বার হলো, সারা দুনিয়ার মাটিকে আমাদের জন্য মসজিদ বানিয়ে দিয়েছেন কে? 3 নাম্বার হলো, মাটি থেকে পবিত্রতা অর্জন করার কারো পক্ষে নসিব হয়নি, আমাদের আছে না নাই? আলহামদুলিল্লাহ বলেন। এই 3 নিয়ামত আমাদের জন্য। এজন্য বেশি বেশি আমিন বলবেন। যখনই সুযোগ পান কি বলবেন? আমিন। আমিন বললে খুশি হবেন কে? আল্লাহ খুশি হবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহাকে দিয়েছেন আমাদের জন্য অ্যাড্রেস অফ ওয়েলকাম, অর্থাৎ আল্লাহর সাথে সম্পর্ক গড়া বেস্ট ওয়ে হলো সূরাতুল ফাতিহা। আবার এটাকে বলা হয়েছে কি আব্বু, কাকে চাচ্ছ? আসাসুল কোরআন, কোরআনের ভিত্তি। কোরআনের কি ভিত্তি? আবার এই সূরাটা পড়েই সব হুজুররা ফু দেয়। আপনারা যত হুজুরের কাছে যান, যত বড় হুজুরই হোক, সূরা ফাতিহা ছাড়া কিন্তু ফু দেয় না। দেখবেন হুজুররা ফু দেওয়ার সময় আস্তে আস্তে পড়ে। আমি যখন প্রথম পানি পড়া আনতে যাই হুজুরের কাছে, আমার মনে আছে আমি তখন 7-8 বছরের শিশু। তো হুজুর আস্তে আস্তে পড়তেছেন, কথা কয় জোরে, পড়ার সময় ওটা পড়ে আসতে। আমি বললাম, হুজুর একটু জোরে পড়েন না। কাচাপ। আমি বললাম, আপনার চুপ করা বাইর করুম। আমি বুখারী শরীফ খুলে দেখি সূরা ফাতিহা পড়ে। জোরে পড়ে না কেন? জোরে পড়লে আপনি কইবেন আমিও তো এটা পারি। আমি পড়ে আমি ফু দেব, হুজুরের কাছে আমি যাব না। আপনি পড়ে আপনি ফু দেওয়ার ভিতরে বরকত বেশি। মনে রাখবেন, বিশ্বনবী নিজের পানিতে নিজে ফু দিতেন, সাহাবায়ে কেরাম নিজের পানিতে নিজে ফু দিতেন। যে এই লোকটা নিজে নামাজ পড়ে না, তার জন্য সারা পৃথিবীর মানুষ দোয়া করলো কোনো লাভ নাই।
মনে রাখতে হবে আপনাকে, আপনার আব্বা মারা গেছে, আপনি তার জন্য দোয়া করলে সবচেয়ে সওয়াব বেশি না কম? সারা পৃথিবীর আলেম দিয়ে যদি 30 পারা কোরআন খতম করেন আর আপনি যদি শুধু সূরা ফাতিহা পড়েন, কার সওয়াবটা বেশি হবে? কার সওয়াব বেশি? সূরা ফাতিহাটাই আল্লাহর দরবারে বেশি কবুল হয়ে যাবে। কারণ সারা দুনিয়ার যতজন পড়বে আপনার মতো আপনার বাপের জন্য মোহাব্বত তাদের কলিজায় নাই। সৌদি আরবে মক্কাতে লোকজন কাঁদতো না আইএমএ জাহেলিয়াতে, তো কেউ মারা গেলে তারা কিছু লোক ভাড়া করে আনতো, লোক ভাড়া করে আনলো, ওরা এরকম করতো কতক্ষণ, ওদেরকে 20-25 টাকা করে দিয়ে দিত, বস ভাড়াটিয়া লোকেরা কাঁদতো। কিন্তু আমরা যারা, আমরা আমাদের আব্বা আম্মাকে ভালোবাসি কি বাসি না? বাসি। পয়সা যত কম ভালোবাসা তত বেশি। পয়সাওয়ালাদের কলিজায় ভালোবাসা নাই। রিকশাওয়ালার জন্য রিকশাওয়ালার বউ ঘরে বসে থাকে, কখন আমার জামাইটা আসবে, ভাতটা বেড়ে দিয়ে আসতে পাখা নাড়ায়, জামাই খায়। আর পয়সাওয়ালার ঘরে, এই ডাইনিং টেবিলে আছে লইয়া খা, খাইলে খাবি নাইলে শুয়ে থাকবি। দেখাশোনার কোনো দরকার নাই। এজন্য দুনিয়া যেখানে যত বেশি ভালোবাসা সেখানে তত ভালোবাসা সেখানে তত কম, আখিরাত তত কমে যায়। বিশ্বনবীর ঘরে মা আয়েশা যখন 8.5 বছরে বধূ হয়ে গেলেন, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে হুজুর 3 বার স্বপ্ন দেখলেন বিয়ের আগে। কয়বার? 3 বার বধূ ভেসে স্বপ্ন দেখেছেন। বধূ ভেসে অর্থাৎ বসে যে আছে। ছোট মেয়েরা বসে আসলে সুন্দর লাগে না? কথা কন না কেন? সুন্দর লাগে। বুড়া মানুষ একটু তাকায়, এদের সাংঘাতিক সুন্দর হয়ে যেত। এটা কিউরিসিটি, আউট অফ কিউরিসিটি আমরা তাকাই। মা আয়েশাকে দেখলেন হুজুর বধূ ভেসে স্বপ্নে। হুজুর ঘুম থেকে উঠে আল্লাহর কাছে মোনাজাত করলেন, আল্লাহ আপনি যদি আয়েশাকে আমাকে দিতে চান, স্বপ্ন দেখান, কেন দিয়ে দেন। চাইলেন কার কাছে? আর আমরা চাই কার কাছে? ওই মেয়েটার কাছে চাই, সকিনা मैं तुझे प्यार करता हूं, I love you more than I can say, are you going to have affection with me? কি সুন্দর সুন্দর ডায়লগ গুলো কয়, কিন্তু বিয়ের পরে আবার এটা উল্টে যায়। মনে রাখবেন, বিয়ের আগে যতগুলো প্রেম হয়, চিঠি লেনদেন হয়, মোবাইল কথা হয়, এই সবগুলো জিনা। বিয়ের আগের কোন প্রেম ইসলাম সম্মত করে না। আল্লাহ বলেছেন ওয়ালা মুত্তাখিজ আখদান, বিয়ের আগে কোন মেয়ের সাথে কোন গোপন প্রণয় তুমি স্থাপন করতে পারবা না। ভালোবাসা শুরু হয় বিয়ে, কথা কন না কেন? বিয়ের পরে বিশ্বনবী মা আয়েশাকে যখন ঘরে আনলেন, মা আয়েশা বলছেন তিরমিজির বর্ণনা, হুজুরের ঘরে বৈভব বলতে আমি কিছুই পাই নাই, শুধু একটা খেজুর পাতার বিছনা পেয়েছি। আল্লাহ তার আমলনামায় দিয়ে দেয়। এক সাহাবী এসে বলছেন, হুজুর আমার মনটা নরম হয় না, আমার চোখে পানি আসে না। হুজুর বললেন, এতিমের মাথায় হাত বুলাও আর পিতা মাতার থেকে দোয়া নাও, আল্লাহ তোমার কলিজাটাকে নরম করে দিবেন। আল্লাহু আকবার, কি বরকত। হুজুর বললেন, কাফিরুল ইয়াতীম হাতাইনি ফিল জান্নাহ, যারা এতিমের গার্ডিয়ানশিপ নিবে, এতিমের তদারকি করবে, ওরা এইভাবে আমার সাথে জান্নাতে অবস্থান করতে থাকবে। 2 নাম্বার বললেন, মিসকিনকে খাওয়ায় না, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিনকে খাওয়ায় না। মিসকিনের খাওয়ার নাম হলো কাঙ্গালি ভোজ। এই শব্দটা অত্যন্ত আপত্তিকর শব্দ। পৃথিবীর আমরা কেউ কোনো মানুষের কাঙ্গাল নই, ঠিক কিনা? আমরা কেউ খাওয়ারও কাঙ্গাল না। আমরা কাঙ্গাল কার? চিৎকার করে বলেন। কাঙ্গালের আরবি শব্দ হলো ফকির। আরবি শব্দ কি? ফকির। আমরা কার ফকির? আমরা কি 3 টাকার খাওয়ার ফকির নাকি? আমাদের দেশের একটা ফকিরেরও আত্মমর্যাদাবোধ আছে না নাই? আছে। আপনি দেখবেন আমাদের দেশের ফকির গুলো আর ইন্ডিয়া আমেরিকার ফকিরদের সাথে অনেক বেশ কম। আমাদের দেশের ফকিররা ভিক্ষা করার সময় সারাদিন আল্লাহর জিকির করে। এত জিকির আমরাও করতে পারি না। আমি যখন ঢাকা শহরে 1975-এ প্রথম আসলাম, তো দেখলাম একটা রাস্তার মোড়ে একজন ফকির, 2টি চোখ তার ব্লাইন্ড, তিনি দাঁড়িয়ে একটা নজরুল গীতি তিনি গান ওখানে দাঁড়িয়ে, আমি ওই ফকিরের থেকে ওটা শিখেছি। তিনি গাইতেন, শোনো শোনো ইয়া ইলাহি আমারে মুনাজাত, শোনো আমারে মুনাজাত, মসজিদেরি ঝাড়ো বরদার হোক আমারে হাত, শোনো আমারে মুনাজাত, যেন কানে শুনি সদা তোমার কালাম, হে
শুধু কোরআনের আয়াত শোনো আমার মুনাজাত। আমিন বলেন। কি সুন্দর কথা। কার কাছে চাইতেছেন? কার কাছে? আহারে, হাত নাই পা নাই, গোড়া গোড়া দেখবেন ভিক্ষা করে। কার নাম? আমার আল্লাহ নবীজির নাম আছে না নাই? তাদের স্লোগানে পোলাপান ঘরের থেকে পাগলের মতো ছুটে। কি আসতেছে, 5টা স্লোগান করে মনে হয় 5,000 লোক ছুটছে। শক্তি কি? ডাকতেছে কাকে? সবচেয়ে শক্তিশালী ডাক কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মিসকিনকে খাবার দিতে উৎসাহিত করে না, নিজে গরিবকে খাওয়ায় না, উৎসাহিত করে না, এরা আখিরাতকে বিশ্বাস করে না। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আর নামাজের ব্যাপারে হলো উদাসীন। ঘুমাইয়া কাজা করেছো ফজর, তখনও জাগনি, যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জমাতে হাওরে শামিল, এখনো এসাতে আছে স্থান। বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় উড়ে নিশান। নামাজ পড়ে না, আবার নামাজ পড়ে কিচ্ছু বুঝে না, এরকম লোক আছে না নাই? আরে বহু মসজিদের ইমাম সাহেব দোয়াও বুঝে না। কামালউদ্দিন জাফরি সাহেব এক মসজিদে নামাজ পড়লেন 3-4 দিন, তো হুজুর প্রত্যেক বেলাতে দোয়া করছেন, আল্লাহুম্মা লা তাজআলনি ফুরতান ওয়াজআলনি খায়রাম মিনাল ওয়ারিসিন। হে আল্লাহ, আমারে নিঃসন্তানই করেন না, আমারে অনেকগুলো বংশধর আপনি দান করেন। জাফরি সাহেবের মনে খুব কষ্ট আসলো, সত্য ঘটনা। উনি গিয়ে বললো যে বাবা, আমি গিয়ে হুজুরের জন্য সমবেদনা প্রকাশ করলাম, আরে এই বুড়া বয়সে আপনার ছেলে মেয়ে নাই? কয় আমার 10টা ছেলে মেয়ে হুজুর। তা আপনি যে দোয়া করেন না যে আল্লাহ ফুরতান, আমাকে নিঃসন্তানী করেন না, কয় দোয়া যে কি করি আমি বুঝি না। নামাজ বুঝতে হবে কার কথা? নামাজ বুঝতে একদিনও লাগবে না, 1 ঘন্টা সময় হলে নামাজ বোঝা যাবে কিনা? কথা বলেন। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে অধিকাংশ বড় বড় এই জাতীয় মসজিদ যেগুলো, সব মসজিদের ইমামরা নামাজ বুঝে কি বুঝে না আপনাকে বুঝায় দিবে। আপনি কি পড়ছেন তসবিতে, এগুলো সাহুনের মধ্যে এটাও একটা, যে নামাজে কি পড়ে সমাজে সেটা পালন করে না। প্রতিদিন নামাজে পড়তেছেন অনাত্রুকু মাইয়াফজুরুকা, আল্লাহ ওদেরকে বর্জন করব যারা চুরি করে, ডাকাতি করে, মদ খায়, ইসলাম বিরোধী কাজ করে। এরকম নেতা আমাদের দেশে আছে না নাই? কিন্তু তারপরে তাদের পিছনে লাইন ধরছি। তাহলে নামাজে পড়ছি একটা, বাহিরে করছি আরেকটা। এটার নাম হলো মুনাফিকি। এটার নাম কি? মুনাফিকি। কেউ ধরবে না, আপনাকে নামাজি আসামি বানিয়ে ফেলবে। এই জন্য আল্লাহ বলছেন, যারা আখিরাত বিশ্বাস করে না তারা নামাজের ব্যাপারে উদাসীন থাকে, নামাজ পড়েই না। কারণ কিয়ামতের ময়দানে প্রথম হিসাব কিসের হবে বলেন তো? আরো জোরে বলেন। আবার জাহান্নামে যাওয়ার প্রথম কারণ কি? কি না, কি কারণ? নামাজ। আপনি দেখবেন ট্রাকের পিছনে বিরাট করে লেখা, নামাজ কায়েম করো, নামাজ বেহেশতের চাবি। আমি ড্রাইভারে জিজ্ঞেস করলাম, নামাজ পড়ছ? কয় কবে পড়ছি মনে নেই। বিরাট করে লিখে রাখছি কিন্তু ওখানে। এই জন্য আপনাকে নামাজ বুঝতে হবে, পড়তে হবে, নামাজের সাথে আমরা থাকবো। রাজি আছেন আপনারা? এরপরে আল্লাহ বললেন, এই মালিক ইয়াউমিদ্দিনের পরে আল্লাহ বললেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইবাদত করতে হবে কার? আল্লাহ। শব্দটা দেখেন, ইয়্যাকা না'বুদু, এক্সক্লুসিভলি আই ওয়ারশিপ ইউ, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আই সিক প্রোটেকশন ফ্রম ইউ। যা কিছু চাই, যা কিছু ভিক্ষা, সব কার কাছে? আল্লাহ কেন ইয়াকা ব্যবহার করলেন? আল্লাহ বলতে বলতেন না'বুদু ওয়া নাস্তাঈন। আমি যদি বলি শুধু আমার দিকে তাকান, তাহলে চোখ এদিকে যাওয়ার সম্ভাবনাও আছে, এদিকে যাওয়ার সম্ভাবনাও। এই জন্য বলতে হবে কি? আমার দিকে তাকান। আমরা বললাম, আল্লাহ শুধু আপনারই ইবাদত করার কথা বলছেন, কেন আর কারো ইবাদত আছে নাকি? আল্লাহ বললেন, হ্যাঁ, জমিনে আরেকজনের ইবাদত আছে না নাই? ওনার নাম কি? সবাই চিনে দেখি, কি নাম? আল্লাহ বলছেন সূরা ইয়াসিন। কোন সূরা? ইয়াসিন। আলাম আহাদ ইলাইকুম ইয়া বনি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। Oh Bani Adam, I have taken your oath. You want to worship the devil. He is your open enemy. ও আদম সন্তান, আমি তোমাদের থেকে ওয়াদা নিয়েছি। ওয়াদা নিয়েছেন কে? আরো জোরে বলেন।
শয়তানের ইবাদত করো না, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তান সবখানে আছে না নাই? মসজিদে শয়তান ঢুকতে পারে তো? বিশ্বনবী নামাজ পড়ছেন, শয়তান ঢুকে বিশ্বনবীর কেরাতে পেঁচ লাগিয়ে দিয়েছে। তিরমিজির হাদিস বলছে, হুজুর ধরলেন শয়তানের গলা চিপে। কি চিপে ধরেছেন? গলা চিপে। নামাজ শেষ করলেন। এখন তো শয়তান তো লাফালাফি কাহাকে বলে, কত প্রকার। হুজুর বললেন, তোকে আমি মেরেই ফেলতাম যদি আমার ভাই সুলাইমান আলাইহিস সালাম দোয়া না করতেন। আমার ভাই সুলাইমান আলাইহিস সালাম দোয়া করেছেন, আল্লাহ আমার পরে আর জিনদের বাদশাহী আর কাউকে দিয়েন না, এই আমার ভাইয়ের সম্মানার্থে আমি তোকে ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী নামাজে দাঁড়িয়েছেন, সূরা ফাতিহায় ঠিকমতো যেতে পারছিলেন না। হুজুর সালাম শেষ করে বললেন, আমার পিছনে কে ওযু ছাড়া নামাজে দাঁড়িয়েছে? একজন সাহাবী বললেন, হুজুর আমি যে ওযু করেছি, ওযু করিনি, আমার মনে নাই। হুজুর বললেন, যাও ওযু করে আসো, তোমার কারণে আমার সূরাগুলোতে একটু গন্ডগোল হচ্ছিল। সুবহানাল্লাহ। তার মানে মুসল্লি যদি মুখলেস না হয়, ইমাম সাহেবের বিপদ আছে না নাই? যদি ইমাম সাহেব মুখলেস হন, তাহলে মুসল্লিও মুখলেস হতে। শয়তান সবখানে ঢুকতে পারে, পারে কি পারে না? আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলছেন, গোলাম ইবাদত করতে হবে কার? আল্লাহর ইবাদতের ভিতরে শান্তি আছে না নাই? আছে। ইবাদত করলে কোনো লাভ হবে? কি বলেন, হবে? দেখি আল্লাহ কি বলেন, হবে কি না। লাভ আছে যেখানে আমরা আছি সেখানে। যেমন বর্তমান সরকার বলেছিল ক্ষমতায় আসার আগে 10 টাকা সের চাউল দেবে। কত টাকা সের? কথা কন না কেন? লাগেন কি আমি ছিলাম, আপনারা ছিলেন না কেউ? আবার বললেন প্রতি ঘরে ঘরে একজন কি? সবার মনে আছে। মানুষ চিন্তা করলো যে এই দুইটা যদি হয়, আর যদি সার দেয় যাবে কইয়া, দেখ সিল যেখানে যা আছে সিল মার। একটা লাভ দেখিয়েছে, ঠিক কিনা? আল্লাহর কোরআনেও লাভের কথা আছে না নাই? আল্লাহ বলছেন, শোনো আমার ইবাদত করলে কি লাভ। তোমাদের সরকার বলছে 10 টাকা সের চাউল খাবে, আর আমার ইবাদত করলে আমি বিনা পয়সায় খাওয়াবো। 1 পয়সাও নেব না। এটা কার কথা? জোরে বলেন, কার কথা? তোমাদের সরকার বলেছে তোমাদেরকে খাওয়াবে, অন্য কোনো ক্ষুধার কথা বলে নাই। কিন্তু আমি ওয়াদা দিচ্ছি, তোমার শরীরে যত ক্ষুধা, আমার ইবাদত করলে সব আমি মাগনা পূরণ করে দেব। যেমন আপনাদের এখন মেয়র সাহেব ওনার ছেলেকে নিয়ে কোথায় গিয়েছেন? এই যে সবাই জানে, সিঙ্গাপুর। চিকিৎসার জায়গা কিন্তু সৌদি আরবে আছে। মনে রাখবেন, সৌদি আরবে মাগনা চিকিৎসা আছে। আলহামদুলিল্লাহ বলেন। মাগনা চিকিৎসা কি? আমার এক আত্মীয় লিভার সিরোসিস হয়েছে। লিভার সিরোসিস মানে পাচন যন্ত্রটা নষ্ট হয়ে যায়। লিভার যে কনজিউম করে আপনার খাওয়াগুলো, এটা নষ্ট হয়ে যায়। তখন এই লিভারের ভিতরে পানি জমে, বিভিন্ন জিনিস জমে, লিভার ফুলে যায়। বাঁচার সম্ভাবনা খুবই কম। পেট এরকম বড় হয়ে গেছে, হাত পায়ে পানি চলে আসছে। আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের আজকের যিনি প্রধান অতিথি তিনি এসেছেন, আলহামদুলিল্লাহ। আমাদের চেয়ারম্যান আতা ভাই না? আতাউর রহমান আতা ভাই, আলহামদুলিল্লাহ। ভালো আছেন আতা ভাই? আমার মেজবা ভাই চলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা। আতা ভাইয়ের জন্য আমরা দোয়া করেছি আগেই, কি বলেন? আল্লাহ আতা ভাইকে কবুল করুক। আলহামদুলিল্লাহ বলেন। আতা নামটা শুনলে মনে হয় খুব ছোট ছোট একটা ছোটখাটো একটা ছেলে হবে। এটা বোধহয় খুব আদর করে ডাকতেন। এই নামগুলোর কিন্তু ভিত্তি আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে আয়েশ বলে ডাকতেন। কি বলে ডাকতেন? আয়েশ, আয়েশ বলে ডাকতেন। কখনো কখনো আদর করে ডাকতেন শর্ট ভার্সে। এটা আমরা অনেক সময় আনোয়ারকে আনু বলে ডাকি না, এটা কিন্তু হাদিস বিরোধী না। বিশ্বনবী এভাবে ডাকতেন। আলহামদুলিল্লাহ বলেন। এই যে আতা ভাইকে আতাউর রহমান পুরা নাম কি ডাকতেন? আতা ডাকতেন। এখন সেটাই পরিচিত হয়ে গেছে। চেয়ারম্যানের যে দায়িত্ব আল্লাহ তিনাকে দিয়েছেন, এটা যেন তিনার নাজাতের কারণ হয়, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গোলাম ইবাদত করতে হবে কার? এই ঘরের রবের ইবাদত করো। কেন ঘরটার কথা বললেন? কারণ এটা এমন একটা ঘর, এই ঘরে গেলে আল্লাহ মানুষকে হেদায়েত দান করেন। এই ঘরের পাশে যে জমজম, ওই জমজম খেলে মানুষের অসুখ ভালো করে দেন কে? হুজুর তিনটা কারণে জমজম পান করতেন। 3 কারণে। সব পানি খেতেন বসে, জমজম খেতেন দাঁড়িয়ে। সাহাবায়ে কেরাম বলতেন, আপনি সব বসে খান, জমজম দাঁড়ানো কেন? বলছেন, তাজিম আখি ইসমাঈল, আমার ভাই ইসমাঈলের সম্মানার্থে আমি দাঁড়িয়ে যাই। এতটা কার্টেসিয়াস ছিলেন তিনি, এতটা আদব মুআদ্দাব ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষকে সম্মান করতেন। এজন্য ওনার সম্মান সবচেয়ে বাড়িয়ে দিয়েছেন কে? আপনি যদি কাউকে সম্মান করেন, আপনার সম্মান বাড়িয়ে দিবেন কে?
আর যদি কাউকে অপমানিত করেন, আপনার জন্য অপমান রেডি করে রাখবেন কে? কোন কাফেরকেও কখনো বিশ্বনবী অসম্মান করেন নাই। একটা কাফেরের হাতে ঝুড়ি, দুই হাতে জিনিস নিয়ে কাফের অগ্রসর হচ্ছে, হুজুর তার হাত থেকে নিজের হাতে ওই ঝুড়িগুলো নিয়ে নিতেন। একটা কাফের মহিলা নিজের মাথায় বোঝা নিয়ে যাচ্ছে, হুজুর ওই মহিলাকে থামায়া বললেন, আপনার বোঝাটা আপনি আমার মাথায় তুলে দেন। মহিলা বললেন, আমি আপনাকে কোনো পয়সা দিতে পারবো না। হুজুর বললেন, ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, আমি কিচ্ছু চাইবো না, আমি আমার আল্লাহর কাছে চাই। মহিলার বোঝা নিয়ে অনেক দূর হুজুর চলে গেলেন। মহিলা বলছে, এখানে রাখো, তোমার নামটা তো জানা হলো না, তোমার নাম কি? এত সুন্দর যুবক তো মক্কায় পাওয়া যায় না, এত সুন্দর মানুষও পাওয়া যায় না। হুজুর বললেন, মা নামটা তো বলতে চাই নাই, জানতে যেহেতু চেয়েছেন, আমি আব্দুল্লাহর ছেলে, আমার নাম মুহাম্মদ। বুড়ি অবাক হয়ে থাকলেন। বুড়ি বললেন, আনতা মুহাম্মদ, তুমি কি মুহাম্মদ? বলছে, হ্যাঁ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু। এবার বুড়ি বলছেন, বাবা তোমার সম্পর্কে কাফেররা কত বাজে কথা বলেছে, আমি তোমার ভয়ে তো আমার বাড়ি থেকে পালিয়ে আসতেছি, আর এই যদি হয় মুহাম্মদ, আমি পড়ে নিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। ওই যে আমার আত্মীয়টার কথা বললাম, তাকে স্ট্রেচারে করে শোয়ায়া প্লেনে করে নিয়ে যাওয়া হলো মক্কাতে। 3 বেলা খাইতে দেয়া হলো জমজম। কি দেয়া হলো? জমজম। এখন সে মক্কাতে একটা বড় হোটেলের মালিক। স্বাস্থ্য দেখলে আপনি মনে করবেন বোধহয় বাংলাদেশের রিটায়ার্ড অফিসার 4-5টার শরীর তার একলা হয়েছে, এরকম মোটা। সারাদিন খায় পান। অসংখ্য ঘটনা এরকম। কারণ বিশ্বনবী যখন জমজম খেতেন 3টা দোয়া করতেন। কয়টা? এজন্য রিজিকের সাথে আল্লাহ রাব্বুল আলামিন নিজের ঘরের কথা উল্লেখ করলেন। বিশ্বনবী যখন জমজম খেতেন তিনি দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দাইন। হে আল্লাহ, আপনার কাছে আমি উপকারী জ্ঞান চাই। উপকারী কি? জ্ঞান। হাবিজাবি জ্ঞান না। তুই এমন প্রেম কোরআন শরীফে পড় যেই প্রেমে শুধু জীবনই জীবন। সুবহানাল্লাহ বলেন। সেই প্রেমের কথা বলেছেন কে? قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। ও নবী আপনি বলেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার নবীকে অনুসরণ করো, তাহলে আমাদেরকে ভালোবাসবেন কে? জোরে বলেন। কি চমৎকার কথা আল্লাহ। আল্লাহ বলছেন, আমাকে ভালোবাসতে চাও? অসম্ভব, ব্যবসা পারবা না। আমার নবীকে অনুসরণ করো, তাহলে ভালোবাসবেন কে? আল্লাহ। আর যখন আল্লাহ ভালোবাসবেন, আল্লাহ বলছেন, আমি যখন ভালোবাসবো সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন কে? আল্লাহ বলছেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের রবের ইবাদত করো। এই মসজিদে গেলেই তার উপর হেদায়েতের নূর আছে না নাই? মসজিদে একটা ছেলেকে নিতে পারলে আপনি সফল। এক সাহাবী মসজিদে এসেছেন, এসে বললেন, হুজুর আমি নামাজও জানি না, সূরাও জানি না, কেরাতও জানি না, আমি কি করব? হুজুর বললেন, এইভাবে হাত বেঁধে শুধু সুবহানাল্লাহ পড়ো, আল্লাহ তোমাকে নামাজের সওয়াব দান করে দিবে। ইসলাম যে কত বিশাল! আল্লাহু আকবার। 7 ব্যক্তিকে আরশের ছায়াতলে আল্লাহ ছায়া দিবেন। কয় ব্যক্তি? 7 ব্যক্তি। এর মধ্যে প্রথম হলো ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ ইমাম, ন্যায়পরায়ণ চেয়ারম্যান, ন্যায়পরায়ণ এমপি, ন্যায়পরায়ণ মন্ত্রী, ন্যায়পরায়ণ বিচারক। এদেরকে আরশের ছায়াতলে ছায়া দিবেন কে? আল্লাহ। 2 নম্বর হলো শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল, ওই যুবক যে যুবক তার যৌবন আল্লাহর ইবাদতে কাজে লাগিয়েছে। আল্লাহর ইবাদতে কাজে লাগাবেন। ওই যে একজন কবি আমাদের দেশে কবিতা লিখেছিলেন, এখন যৌবন যার যুদ্ধে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়। আমি বলছি না, এখন যৌবন যার আল্লাহর ইবাদত করার তার শ্রেষ্ঠ সময়। এখন আপনি যে সেজদাগুলো দিতে পারবেন, 50-20 বছর পরে তো এরকম সেজদা দিতে পারবেন না, কোমরে ব্যথা করবে, ঠিক কি না? কপাল ধরে যাবে। এখন আপনি যে সেজদাগুলো দিবেন, আপনি যদি এই সেজদাগুলো যৌবনে দিতে দিতে আপনি 40-এর পরে উপস্থিত হন, 40-এর পরে বয়সের কারণে যদি কোনো ইবাদত করতে না পারেন, এই যে ইবাদত করেছেন এই সওয়াবই আল্লাহ আমলনামায় লিখে দিবেন।
একটুও কমতি হবে না। এই জন্য হুজুর বলেছেন আমল বাড়াও। আমল কি করো? বাড়াও। যেটা করেছো, যেটা ধরেছো সেটা আর ছেড়ো না। খাইরুল উমুরি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। হুজুর বলতেন সর্বশ্রেষ্ঠ আমল ওই আমল কম হোক কিন্তু রেগুলার রেগুলার হবে। আপনি আয়াতুল কুরসি পড়ছেন, পড়েন প্রত্যেকদিন। সূরা হাশরের 3 আয়াত পড়েন, পড়েন প্রত্যেকদিন। সূরা ইখলাস ডেইলি 10 বার পড়েন, পড়েন প্রত্যেকদিন। হুজুর বলেছেন সূরা ইখলাস যে 10 বার পড়বে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানায় দিবেন। এক সাহাবী এসে বললেন হুজুর আমি যদি বেশি পড়ি? হুজুর বললেন যত বেশি পড়বা তোমার ঘরও তত বেশি হবে। আপনি দুনিয়ার ঘর দেখে পুলকিত হয়েন না। দুনিয়ার ঘরে দুনিয়াতেই থেকে যাবে। আমার এক বন্ধু এখন নাই, তিনি দুনিয়াতে, কালেমা পড়ে দুনিয়া থেকে বিদায় হয়েছেন। এত গরিব, তার গাড়িটা কিনেছে মাত্র 5 কোটি টাকা দিয়ে, লেমুজিন গাড়ি। গাড়ির দরজা হলো 12টা এরকম লম্বা, 12টা গেট। আমাদের বাংলাদেশে একটাও নাই লেমুজিন। এত গরিব মানুষ, নিজের হেলিকপ্টার নিজের বাড়িতে। তো সে আসছে কালেমা পড়ার জন্য। এসে মসজিদে বসে আছে, তো দূর থেকে এরকম বসে রয়েছে, বসে আছে, দেখি যে চোখ বেবে পানি ঝরতেছে। আমি বাচ্চা পড়াচ্ছিলাম, আমি ওখানে ইংল্যান্ডে বাচ্চা পড়াই গেলেই, কারণ কোরআনের চেয়ে শ্রেষ্ঠ জিনিস আর কিছুই নাই। একটা অক্ষর যদি কোরআনের পড়ান তাও আপনি শ্রেষ্ঠ হতে পারবেন। আলহামদুলিল্লাহ বলেন। খাইরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে সেই লোক শ্রেষ্ঠ যে নিজে কোরআন শিখলো, অন্যকে শিক্ষা দিল। সুবহানাল্লাহ। কোরআনে আছে না নাই? আলহামদুলিল্লাহ আছে না নাই? আল্লাহু আকবার আছে না নাই? রাস্তায় বসে আছেন, একটা ভাইকে রিকশায় যাচ্ছেন, সাহাবী বিজ্জাম। আপনি রিকশায় যার সাথে যাচ্ছেন তার খবরও নিতে বলছেন কে? আল্লাহ। আপনি তাকে বলেন ভাই নামাজ পড়ো। না হুজুর পড়ি না। যদি কয় হিন্দু, তাহলে দাওয়াতের ক্ষেত্র আছে না নাই? কথা বলেন। ভাই তুমি কি তোমার ধর্ম অনুসরণ করো নাকি? না করি না। তোমার ধর্ম অনুসরণ করো, তোমার গীতা পড়ো, তোমার ঋগ্বেদ পড়ো, অথর্ববেদ পড়ো, লেজুবেদ পড়ো। এগুলির ভিতরে সবখানে এক আল্লাহর ইবাদতের কথা বলা হয়েছে। একটাতেও মূর্তি পূজার কথা নাই, একটাতেও না। বরং বলা আছে जो भूत प्रेत की पूजा करते हैं या कभी भी अच्छा नहीं। যেটা ভূত পেতনির পূজা করে এটা কখনো ভালো মানুষ না, এটা সবচেয়ে খারাপ মানুষ। তাদের কিতাবগুলো, সমস্ত আসমানি কিতাব যতগুলো এসেছে পৃথিবীতে, এই কিতাবের আলোকেই বাকি কিতাবগুলো দুনিয়ার মানুষ লিখেছে, ঠিক কিনা? গীতা, বাইবেল, তারপরে ঋগ্বেদ, এগুলোর ভিতরে আপনারা দেখবেন আমাদের পুরা কালেমা এদের ভিতরে ঢুকায় দেওয়া হয়েছে। হিন্দুদের মরার আগে দিয়ে ঠাকুর একটা কালেমা পড়ে, পুরা আমাদের কালেমা। মরার আগে দিয়ে ওদের ঠাকুরে পড়ায় দেয় ওয়াল্লে ওয়াল্লে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা যে লাস্ট কথা বলবে তার গুনাহ মাফ হয়ে যাবে, তাদের কিতাবের কথা। তো আমাদের কোরআনের সাথে হাদিসের সাথে মিল আছে না নাই? বিশ্বনবী বললেন যার শেষ কথা হবে কালেমা তার গুনাহ মাফ করে দিবেন কে? আল্লাহ। এখন ওটা তারা মানছে। তাদের সাথে আপনি কথা বলেন, তাদেরকে আপনি দাওয়াত দেন। আর আপনার অনেক মুসলমান ভাই, এখন অধিকাংশ মুসলমান নামাজ পড়ে কি পড়ে না? নামাজের ভিতরে সবচেয়ে বরকত হলো ফজর। সবচেয়ে বরকত কি? আরে ফজরের কথা, ফজরের নামে একটা সূরা আছে না নাই? আসরের নামে সূরা আছে না নাই? আবার ফজরের ব্যাপারে আল্লাহ স্পেশালি বললেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজর কানা মাশহুদা। একই আয়াতে ফজরের কথা কয়বার? কুরআনাল ফাজর, ইন্না কুরআনাল ফাজরে, কুরআনাল ফাজর, ফজরের কোরআন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন আকিমিস সালাত, সূর্য উদয় থেকে অস্ত যাওয়ার কিয়দাংশ পর্যন্ত ইউ মাস্ট এস্টাবলিশ দ্য প্রেয়ার, নামাজ কায়েম করো। কার কথা? আল্লাহ। আমাদের দেশে অনেক পীর আছে এক ওয়াক্ত নামাজ পড়ে। আপনাদের মানিকগঞ্জ আছে কিনা আমি জানি না। মানিকগঞ্জে হ্যাঁ পড়েই না, নামাজই পড়ে না। এটা পীর না শয়তান? জোরে বলেন। নামাজ নাই, তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক নেই। চার ইমাম একযোগে বলেছেন, শুধু ইমাম আবু হানিফা বলেছেন এক মতে, চার ইমাম বলেছেন কালেমা পড়ার পরে যে নামাজ পড়ে না তাকে হত্যা করে ফেলে। আর ইমাম আবু হানিফা এক বর্ণায় বললেন না, হত্যা করো না, ও নামাজটা রেগুলার পড়া পর্যন্ত তাকে জেলখানায় আটকায় রাখো। কোথায়? জেলখানায় আটকায় রাখো, যাতে সে নামাজটা রেগুলার করতে পারে। কারণ একজন লোক কালেমা পড়বে নামাজ পড়বে না, এটা চিন্তাই করা যায় না। কালেমা আছে যেখানে, নামাজ আছে সেখানে। কারণ নামাজের সাথে কালেমার সম্পর্ক বেশি না কম? কাফের আর মুসলমানের মধ্যে পার্থক্য কি?
কেন নামাজের কথা এত বলছি? কারণ ইবাদতের মাথা কি? জোরে বলেন। মাথা হলো নামাজ। একজন শরীরের মাথা নাই, শরীর আছে? চোখ নাই, শরীর আছে না নাই? আছে না? ভুল করে ফেলছে। হাঁটু নাই, পা নাই, শরীরটা আছে না নাই? কিন্তু যদি বলে মাথা নাই, শরীরটা নাই, এটা আল্লাহ বলছেন সূরা তোহা। কোন সূরা? আমরা বললাম আল্লাহ ইবাদত তো বুঝলাম, আপনার এই ঘরের যদি ইবাদত করি, আপনি ক্ষুধা লাগলে খাওয়ার দিবেন। ক্ষুধা কয় রকম বলেন? মাত্র 4 রকম। কয় রকম? পেটের ক্ষুধা আছে না নাই? চোখের ক্ষুধা আছে না নাই? যৌবনের ক্ষুধা আছে না নাই? শরীরের ক্ষুধা আছে না নাই? শরীরের ক্ষুধা কি? একটা সুন্দর জামা দেখলে শরীর কি কয়? আহারে, জামাটা যদি আমি পড়তে পারতাম, এই জামাটা আমার শরীরে হলে খুব ভালো হতো। চোখের ক্ষুধা কি? চোখের ক্ষুধা সুন্দর তাই চেয়ে থাকি, সে কি মোর অপরাধ। হ্যাঁ, এটা অপরাধ। নজরুল খুব কৌশলী ছিলেন, অত্যন্ত উঁচু মাপের। আল্লাহ তাকে মাফ করে দিক। তিনি এক অংশে একটা কথা বলেছেন, দ্বিতীয় অংশে এটার জবাব দিয়েছেন। দেখেন এখানে, তুমি সুন্দর তাই চেয়ে থাকি, সে কি মোর অপরাধ, চাঁদের চাহিয়া যত কি নাচে, কিছু বলে না তো চাঁদ, সে কি মোর অপরাধ। প্রথমটাতে একটু প্যাঁচ লাগাইছে, কিন্তু শেষেরটাকে ঠিক করছে। চাঁদ আর চতকি দুইটাই তো নিষ্পাপ। কি বলেন? চাঁদের দিকে যদি আমরা সারাদিন তাকায় থাকি, কোনো গুনাহ হবে? গুনাহ হবে না। চতকি চাঁদের দিকে তো তাকায় থাকি, পাখি চাঁদের আলো দেখলে কি করে? লাফায়। পতঙ্গগুলো এই যে বাতি দেখলে কি করে? বেরিয়ে আসে। তো পতঙ্গ নিষ্পাপ, বাতিও নিষ্পাপ। কি প্যাঁচ লাগাইছে দেখেন। তো আমি বললাম, হ্যাঁ, তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। তোমার বউ সুন্দর, চেয়ে থাকো চোখের গুনাহ, আল্লাহ মাফ করে দিবে। তোমার ছোট্ট বাচ্চাটি সুন্দর, তার দিকে চেয়ে থাকো, আল্লাহর প্রশংসা করো, গুনাহ মাফ আছে না নাই? কিন্তু আরেকজনের বউ সুন্দর, যদি তাকায়া থাকে, পাপ আছে না নাই? এক লোহমার বেশি তো আপনি তাকাতেই পারবেন না। চোখটা পড়েছে, নামায় নেন, মাফ করে দিবেন কে? এক ফ্লিক, এই যে ওই যে পলক, যেটা পলক বলেন তো আপনারা নাকি? চোখের পাতা ওঠা নামা। একটু সামনে দেখলেন একজন হিন্দু মহিলা, তিনাদের তো পর্দার ফরজ নাই, তিনা দেখলেন, আপনি চোখটা নামায়া ফেলেন, এটা মাফ করে দিবেন কে? এখন ব্যাখ্যা বাইর করছে, হুজুর একবার দেখা তো জায়েজ হয়েছে। সর্বনাশ! এটা কিন্তু একদম এলজাম, মিথ্যা এলজাম হাদিসের উপর। খবরদার, এটা যেন না হয়। আপনি এই একবারের পলকের বেশি যেটা চাইলেন, সেটা কিন্তু আপনার কবিরা গুনাহ চলে গেল, সেটা আপনার জিনার ভিতরে চলে গেল। আল্লাহ আমাদেরকে মাফ করে দিন। আরো চিৎকার করে বলেন আমিন। গুনাহ আছে যেখানে, সওয়াবও আছে সেখানে। একজন সাহাবী একজন সুন্দরী নারীকে দেখে চুমু দিয়ে ফেলেছেন। হুজুরের কাছে এসে বলছেন, হুজুর আমি তো চুমু দিয়ে ফেলেছি, আমি কি করব? হুজুর বললেন, চুপ থাকলেন হুজুর। যেখানে বিশ্বনবী সমাধান দিতে পারতেন না, ওহী নাজিল করতেন কে? আল্লাহ সূরা আল ইমরানের আয়াত নাজিল করলেন, ইদা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম। যখন কোনো অশ্লীল কাজ করে ফেলো, যখন নফসের উপরে জুলুম করে ফেলো, সাথে সাথে আমি আল্লাহকে জিকির করো, আমার কাছে মাফ চাও, আমি তোমার গুনাহগুলো মাফ করে দেব। বান্দার জন্য এত রহমত আল্লাহ দিয়েছেন। গুনাহ করলেই আল্লাহ বলেন, এখন লিখিস না আমার গোলামের জন্য অবসর দে। আমার গোলাম যদি আমার জিকির করে, গুনাহ লিখিস না। জিকির করলে গুনাহ না লেখে, জিকিরটা লিখে দিও। এজন্য আল্লাহ বলছেন, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। মানুষ যখনই খারাপ করে, তার সাথে যদি ভালো কাজ করে, ওই খারাপগুলো দূর করে দেন কে? ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। নিশ্চয়ই ভালো কাজ সব খারাপ কাজকে দূর করে দেয়। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলেছেন ইবাদত করতে হবে কার? আমরা বললাম আল্লাহ। 2 নম্বর, আমাদের ইবাদত করলাম, আপনারা ইবাদত করলাম, ক্ষুধা লাগলে খাওয়ার দিবেন। চোখের ক্ষুধা, পেটের ক্ষুধা, যৌবনের ক্ষুধা, শরীরের ক্ষুধা সব দূর করে দিবেন কে? আল্লাহ। এরপরে আপনার ক্ষুধা নিবারণ হলো, এখন নিরাপত্তার দরকার আছে না নাই? সরকার কিন্তু সেই জিনিস বলতে পারে না, এটা পৃথিবীর কোন সরকার বলতে পারে না এরকম কথা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন, তোমার ক্ষুধাও নিবারণ করব, সব ক্ষুধা। আর তোমাকে যখন কেউ মারতে আসবে, চোখ গরম করবে, সে ভারত হোক, সে আমেরিকা হোক, সে অস্ট্রেলিয়া হোক, সেই ভয় থেকে নিরাপত্তা দান করবেন কে? আল্লাহ।
কার কথা? আমানাহুম মিন খাউফ। এজন্য মুসলমানদের মনে কোনো ভয় নাই। আমরা যারা মসজিদে নামাজ পড়ি আমাদের মনে কোনো ভয় নাই। আফগানিস্তানের ছোট্ট একটা শিশুকে আমেরিকার একটা সাংবাদিক জিজ্ঞেস করছে, আর ইউ স্কেয়ার্ড অফ সামথিং, স্কেয়ার্ড অফ আমেরিকা? তো ছেলে তো আর ইংরেজি বুঝে না। পাশে ছিল আফগানিস্তানের একজন সাংবাদিক, জার্নালিস্ট। তিনাকে জিজ্ঞেস করলো, এটা কি কয় আমারে? তো ওই জার্নালিস্টে বলছে, ওই আমেরিকার ও জিজ্ঞেস করছে তুমি তারে ভয় পাও নাকি? 7.5 বছরের ছেলে বাপের বালিশের নিচে থেকে পিস্তল বাইর করে আনছে, বাইর করে ধরছে ওরে। এখন হ্যাঁ, হাত দুইটা খাড়া হয়েছে। এখন কে ভয় পায় কারে? ছোট্ট ছেলে জবাব দিচ্ছে, আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। মাথা নত করি যার ভয় পাই তাকে, গুনগান নিয়ামত খাই যার ভয় করি তাকে। সারা পৃথিবীর সেজদা দেয়া মুসলমানদের মধ্যে ভয় বেশি কার? এটা আল্লাহ বলেছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া তারা আর কাউকে ভয় পায় না। সে আল্লাহ বলছেন, গোলাম এবারে শুনো ইবাদতের মাথা কি? ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয়ই আমি তোমাদের আল্লাহ, আমি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নাই। আকিমিস সালাত ফা'বুদনি, আমার ইবাদত করো। আমরা বললাম কি ইবাদত করব? আল্লাহ বলেন আকিমিস সালাত লিযিকরি, আমার নামাজ কায়েম করো, আমার জিকির প্রতিষ্ঠিত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নামাজ আছে যেখানে শান্তি আছে, কিন্তু আমাদের আমল নাই। আমাদের কি নাই? আমল নাই। আমরা যদি সাহাবায়ে কেরামকে আদর্শ বানাই, আহা, বেগম রোকেয়ার ইতিহাস পড়ানো হয়, পড়াও ভালো, বেটি কিছু করে গেছে হয়তো ইসলামের জন্য, কিন্তু খাদিজাতুল কুবরার পায়ের ধুলার সমান হওয়ার মহিলা পৃথিবীতে আছে? খাদিজার নামও জানে না আমাদের পোলাপান। আমি এক স্কুলে গিয়ে বললাম, এই আমাদের ইসলামে খলিফা কয়জন? এক পোলা ওইটা কয়, হুজুর আমাদের বাজারে খলিফা 12 জন। ইংরেজেরা কত বদমাইশ সামনে চিন্তা করেন। খলিফা শব্দটি কত ইজ্জতালা শব্দ। ইন্নী জাইলুন ফিল আরদে, আমরা কিন্তু আল্লাহর খলিফা না। আল্লাহর খলিফা হলেন নবীরা। আল্লাহর খলিফা কারা? বিশ্ব নবীর খলিফা হলেন আবু বকর, ওমর, ওসমান, আলী। সুবহানাল্লাহ বলেন। সেই খেলাফতের শব্দটাকে কিভাবে নষ্ট করে দেওয়া হয়েছে। এক একজন সাহাবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের ব্যাপারে প্রশংসা করেছেন, স্বয়ং আল্লাহ যাদের উপরে সন্তুষ্ট হয়েছেন, তাদের জীবনে যদি আমাদের ছেলেরা পড়তো, আমাদের ছেলেরাও আল্লাহর ওলিতে পরিণত হয়ে যেত। সেজন্য ইবাদত যেখানে আছে আমরা সেখানে যাব। আল্লাহ বলছেন, গোলাম ইবাদতের কথা কেন বললাম শুনো। আমার সকল নবীরা ইবাদত করেছেন কার? ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। এই পৃথিবীতে যত কওম, যত গোত্র আছে, 1,02,24,000, এই সংখ্যাটা ভুল। এটার সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। বরং আল্লাহ বলেছেন, এমন কোন জাতি নাই যার কাছে আমি নবী পাঠাই নাই। সুবহানাল্লাহ বলেন। ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, সব উম্মতের কাছে আমি নবী পাঠিয়েছি। কার কথা? মা মিন কওমিন ইল্লা ইউরসালু ইলাইহি হাদ, এমন কোন জাতি নাই যাদের কাছে নবী যায় নাই। অতএব এটা আপনি মাহদুদ করবেন না, এটাকে সীমিত করে দিবেন না। আল্লাহ বলছেন সব নবীর একই কথা ছিল, ইবাদত করতে হবে কার? আমরা যখন ফজরের সময় হাত বাঁধি, আল্লাহ বলেন ইবাদত করেছো কার? আমরা ঘোষণা দেই, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইবাদত করব আপনার, ভিক্ষা চাইবো কার কাছে? আল্লাহ বলেছেন, আমার ইবাদত করলে আমি তোমাকে আমার দানগুলো দিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। এজন্য বাংলাদেশে আল্লাহর নিয়ামত বেশি না কম? বেশি। বাংলাদেশে তেলের খনি আছে না নাই? গ্যাসের খনি আছে না নাই? মাছের খনি আছে না নাই? কয়লার খনি? সারা পৃথিবীতে কয়লা হয় কালো, আর বাংলাদেশের উত্তরবঙ্গের সব কয়লা হলো সাদা। সাদা কয়লা, এক ট্রাক কয়লার দাম হলো 10 লাখ। এরকম কয়েক হাজার কোটি ট্রাক কয়লা আছে উত্তরবঙ্গে। সুবহানাল্লাহ কইলেন না? আমেরিকার ওয়াশিংটন পত্রিকা, ওয়াশিংটন টাইম, যেটা মিথ্যুকদের পত্রিকা, যদিও কিছু সত্য ঘটনা মাঝে মধ্যে দেয়,
বাংলাদেশের ব্যাপারে তারা একটা সার্ভে করেছে যে বাংলাদেশের তলে যে সম্পদগুলো লুকানো আছে, এই সম্পদ যদি বাংলাদেশের লোকেরা বের করতে পারে, বাংলাদেশের সবচেয়ে গরিব মানুষটি 20 কোটি টাকার মালিক হবে। আল্লাহ বলেন মাজ্জাদানি আব্দি, আমার বর্ণত্ব বর্ণনা করছে। আমরা যখন বলি মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন আসনা আলাইয়া আব্দি। আমরা যখন বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তখন আল্লাহ বলেন হাযা বাইনি ওয়া বাইনা আব্দি ওয়া আব্দি মা সাআল। এটা আমার মধ্যে, আমার গোলামের মধ্যে, আমার গোলাম আমার সেজদা দিবে, গোলামের সব প্রয়োজন আমি পূরণ করে দেব। আমরা ইনশাআল্লাহ আল্লাহর কাছে এখন হাত পাতবো। 3 ব্যক্তির দোয়া আকাশে পৌঁছে না, আপনারা কান খাড়া করে শুনেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু দোয়া করতে গেলে 3 ব্যক্তিকে বলতেন তোমরা হাত উঠাও না, তোমরা হয় তওবা করো না হয় হাত উঠাও না। প্রথম ব্যক্তি হলো যে কোনো মুসলমানের সাথে কোনো কারণ ছাড়াই 3 দিনের বেশি কথা বন্ধ করে রেখেছে। দ্বিতীয় কারণ হলো নিকটাত্মীয়র সম্পর্ক ছিন্ন করেছে, আপন ভাই, আপন মা, আপন চাচা, এদের সাথে কথা বলে না, যে কোনো কারণেই হোক। তৃতীয়টা হলো কবিরা গুনার ভিতরে ডুবে আছে, জঘন্য কবিরা গুনার ভিতরে ডুবে আছে। এরকম 3 ব্যক্তির দোয়া কবুল হয় না। আমরা এরকম কেউ যদি থেকে থাকি ইনশাআল্লাহ আমরা তওবা করব। আর আমার কাছে বিভিন্ন অনুরোধ করেন ভাইয়েরা, এই যে আমার এই ভাই অনুরোধ করেছেন। এরপরে আপনাদের আজকে এখানে এর দুলা ভাই, তোমার দুলা ভাই কই? চান মিয়া সাহেব, উনি গত বছর আমি মুনাজাতের আগে দিয়ে একটা দোয়া করেছিলাম, একটা গজলের দোয়া। আমরা শহীদ হতে চাই, আমরা সবাই, কি বলেন? ইসলামের জন্য কোনো আক্রমণ আসবে আমরা চুপ করে বসে থাকবো, এরকম লোক আমরা হতে চাই না। আমরা চাই আমাদের জীবন দিয়ে আমরা আল্লাহর কোরআন, আল্লাহর ইসলামকে হেফাজত করব। রাজি আছেন তো আপনারা? সেজন্য শাহাদাতের তামান্না সবার বুকে আছে না নাই? মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। বলেন আমিন। এখানে এটা কি? আচ্ছা, আজকের সভাপতি সাহেবের চাচা ইন্তেকাল করেছেন, তিনার জন্য আমরা দোয়া করব। আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিন, তার জীবনের সমস্ত ভালো আমল আল্লাহ কবুল করুক। তার সাথে যত আচ্ছা, মায়ের জন্য ফজলুর মায়ের জন্য দোয়া করা হবে, তিনি 1000 টাকা দিয়েছেন। আর আমাদের এই এলাকাতে যত লোক কালেমা পড়ে চলে গেছেন আল্লাহ সবাইকে মাফ করে দিন। সাথে সাথে যে সমস্ত হিন্দু ভাই বোনেরা আছেন আল্লাহ তাদেরকে কোরআনের হেদায়েত নসিব করে দিন। আমরা দোয়া করব সবার জন্য। বিশেষ করে আতা ভাইয়ের কথা শুনে আমার খুবই ভালো লেগেছে, তিনি ওপেনলি দোয়া চেয়েছেন, মেজবা ভাই দোয়া চেয়েছেন, আর আপনাদের কাছে ফরগিভনেস সিক করেছেন। মাপ চাওয়াটা এটা বিরাট গুণ, এটা বিশাল গুণ, এটা নবীদের গুণ। আলহামদুলিল্লাহ বলেন। আমরা সবার জন্য দোয়া করব। বসতে দেওয়া হয়নি। হ্যাঁ, সভাপতি সাহেব অসুস্থ আছেন, তিনি দোয়া চেয়েছেন, তিনি আজকে আসতে পারেন নাই। আমরা সবার জন্য দোয়া করব। একটু কান্নার ভান করতে হবে, অথবা চোখ দিয়ে পানি বের হওয়া তো বিরাট নেয়ামত। আল্লাহর কাছে কাঁদবো না তো কার কাছে কাঁদবো? যিনার কাছে সবই পাওয়া যায়, সেজন্য একটু মনটাকে নরম করে দিয়ে কবরের চিত্রটা চোখের সামনে এনে আমরা আল্লাহর কাছে হাত পাচ্ছি। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা লা মানি'a লিমা আতাইত ওয়া লা মু'তিয়া লিমা মানা'ত ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দ মিনকাল জাদ্দ। اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. সারা জীবনের গুনার বোঝা কাঁধে মানিকগঞ্জের প্রপারের পাশে উচুটিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা 30তম কোরআনের বাগানে বসে আমরা ভিক্ষুকেরা হাত পেতেছি।
এইভাবে কারো কাছে ভিক্ষা চাই না, তুমি ছাড়া কারো কাছে এইভাবে হাত পাতি না। তোমার হাবিব বলেছে কেউ যখন হাতের পিঠ এইভাবে আকাশের দিকে তুলে ধরে তুমি নাকি তার উপর খুশি হয়ে যাও, তুমি নাকি তার খালি হাত ফিরিয়ে দিতে তোমার লজ্জা হয়। এখানে বহু সন্তান তার পিতার জন্য হাত তুলেছে, বহু পিতা সন্তানের জন্য হাত তুলেছে। আমাদের দাঁড়িপাকে অনেক মুরব্বী তোমার গোলাম, 60-এর উপরে বয়স চলে গেছে, যাদেরকে তোমার হাবিব মাসুম বলে পরিচয় দিয়েছেন, তারাও হাত তুলেছে। আল্লাহ আমাদের গুনাহগুলোর দিকে না তাকায়া তোমার গাফফার নামের উসিলায় আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও। আজকের নামাজ, আজকের রোজা, আজকের ইবাদত, আজকের কোরআন তেলাওয়াত সহ সারা জীবন যা ভাঙাচোরা ইবাদত করেছি দাবি করতে পারবো না, তুমি মাফ করে দিবে। তোমার দয়ার ভিখারি হয়ে বলছি, আমাদের এই টুটা ফাটা ছোট্ট খাট্ট এই প্রচেষ্টাগুলো তুমি কবুল করে না, তার হাদিয়া সমস্ত আম্বিয়ে কেরামের আরওয়াহ মুবারকে পৌঁছায়া দাও। বিশেষ করে যেই নবী সারা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, সেই নবীর রওজায়ের সওয়াব পৌঁছিয়ে দাও। এ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরের বাসিন্দা হয়ে গেছে সবার আরওয়াহে সওয়াব পৌঁছিয়ে দাও।